সলিউশন কি? আমরা একে অপরকে মেরে ফেলবো? আমি আপনাকে একটা কথা বলি ভাই, আমরা সবাই তো বলি খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো, তাই তো? এটা সবাই স্বপ্ন দেখি। এখন ধরেন সালাফিদের মতে কওমিদের আকীদা কি? কুফরি আকীদা, তাই তো? নিঃসন্দেহে এটা সবাই জানে। কওমিদের মতে সালাফিদের আকীদা কুফরি আকীদা। আবার যারা বেরিলভি তাদের মতে সালাফি এবং কওমিদের আকীদা কুফরি আকীদা। আবার সালাফি এবং কওমিদের মতে বেরিলভিদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। প্রত্যেকের কাছে কাফের। এখন ফর এক্সাম্পল ধরেন যদি আজকে সালাফিরা খেলাফত কায়েম করে, তাদের মতে ইসলামের বিধানটা কি? তারা 3 দিন সময় দিবে কওমিদেরকে এবং বেরিলভিদেরকে আকীদা ঠিক করার জন্য। যে তোমার 3 দিন সময় দেওয়া হলো, তোমরা যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো এবং তোমাদের আকীদা যেহেতু কুফরি আকীদা, অতএব বাই ডিফল্ট তোমরা কাফের হয়ে গিয়েছো, অতএব তোমরা মুরতাদ হয়ে গিয়েছো, অতএব তোমরা ওয়াজিবুল কতল, অতএব তোমাদের 3 দিন সময় দেওয়া হলো, না হলে কতল করা হবে, তাই তো? আবার যদি কওমিরা খেলাফত কায়েম করে, তারা বলবে যে আমাদের মতে হচ্ছে গিয়ে সালাফিরা এবং বেরিলভিরা হচ্ছে গিয়ে তারা কুফরি আকীদা পোষণ করে, এবং যেহেতু তারা মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে এবং যেহেতু তারা কুফরি আকীদা পোষণ করে, অতএব কারণে তারা হচ্ছে গিয়ে মুরতাদ এবং তাদেরকে 3 দিন সময় দেওয়া হবে অ্যাকর্ডিং টু তাদের ইন্টারপ্রিটেশন অফ শরিয়া, না হলে কতল করা হবে। সেম কাহিনী যারা বেরিলভি, তাদের মত হচ্ছে সালাফি এবং কওমিরা হচ্ছে কি কুফরি আকীদা পোষণ করে এবং তারা মুসলমান পরিবার জন্মগ্রহণ করেছে, অতএব কারণে তারা কুফরি করার কারণে তারা মুরতাদ হয়ে গিয়েছে এবং তাদের কতল করা হবে উইদিন 3 days, তাই তো? এখন ফর এক্সাম্পল বললো যে না সালাফিরা এমনটা করবে না, বললো না কওমিরা এমনটা করবে না, না বললো যে বেরিলভিরা এটা করবে না, ওরা অনেক মহান হবে। আচ্ছা, যদি মহান হয়ে যায় তখন তারা নিজেরা কাফের হয়ে যাবে। কেন? কারণ যিনি খেলাফত কায়েম করেছেন, যে খলিফা এবং তার প্রশাসন এবং তার অনুসারী, তাদের কাছে যদি এটা পরিষ্কার হয় যে কওমিদের আকীদা কুফরি আকীদা, বেরিলভিদের আকীদা কুফরি আকীদা, এখন সালাফি সেই খলিফা, এখন সালাফি সেই প্রশাসন এবং সালাফি সেই অনুসারীরা, তারা 3 দিন সময় যদি দেওয়ার পরও সেই কওমিরা এবং বেরিলভিরা তওবা না করে সালাফি আকীদা পোষণ না করে এবং 3 দিন সময় দেওয়ার পর যদি সালাফিরা তাদের কতল না করে, তখন এটা হবে আল্লাহ আরেকটা শরিয়া অমান্য করার অপরাধ। যে আল্লাহ বলেছেন তার বিধান মোতাবেক রাষ্ট্রের যেই কানুন আইন শরিয়া, এটা আল্লাহর কিতাব মোতাবেক হতে হবে, আর কিতাব মোতাবেক না হলে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। এখন যদি 3 দিন সময় দেওয়ার পরও সেই সালাফি খলিফা, সালাফি প্রশাসন এবং সালাফি অনুসারীরা 3 দিন সময় দিল, দেওয়ার পর যদি কওমিরা এবং বেরিলভিরা ইসলাম গ্রহণ না করে, অর্থাৎ সালাফি আকীদা পোষণ না করে এবং এর পরেও যদি কতল না করা হয় কওমিদেরকে, আপনার বেরিলভিদেরকে, তখন তারা নিজেরাই কাফের হয়ে যাবে, তাই তো? আমি বলছি যেহেতু এরা প্রত্যেকের চোখে কাফের, এখন ধরেন যদি ফর এক্সাম্পল সালাফিরা খেলাফত কায়েম করলো বাংলাদেশে, খলিফা সালাফি, প্রশাসন সালাফি এবং তার অনুসারী, যদি তারা 3 দিন সময় দেওয়ার পরেও সেই কওমিরা বেরিলভিরা সালাফি আকীদা পোষণ না করে, তাহলে 3 দিন সময় দেওয়ার পর তারা যদি সেই হুদুদ বাস্তবায়ন না করে, অর্থাৎ মুরতাদদের কতল না করে, সেই কওমি মুরতাদ এবং বেরিলভি মুরতাদদের কতল না করে, তাহলে তারা আল্লাহর আইন যে শরিয়া হুদুদ বাস্তবায়ন না করার কারণে তারা নিজেরা কাফের হয়ে যাবে কিনা ভাই? এটা যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে ইসলামের এটা রুলস এবং শরিয়া কায়েম হওয়ার পরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা করতে হবে যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, এরপরে যদি ইমপ্লিমেন্টটা না করে, এক্ষেত্রে মুরতাদ হবে কিনা আমি জানি না, তবে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী দিনকে এস্টাবলিশ করলো না, সুতরাং এক্ষেত্রে তো শরিয়া লাগু হচ্ছে না, শরিয়ার একটা নিয়মকে তারা ইমপ্লিমেন্ট করছে না বলে আমি বলতে চাই আর কি। এটা কমই হতে পারে, আমি জাস্ট ফর এক্সাম্পল সালাফি ধরলাম আর কি। খলিফা সালাফি, প্রশাসন সালাফি, সরকার সালাফি, শক্তি ক্ষমতা সব সালাফিদের, তারা যদি 3 দিন সময় দিল আকীদা ঠিক করার জন্য কওমিদেরকে এবং বেরিলভিদেরকে, তারা 3 দিন পরেও বা ধরেন 1 মাস দিল, 1 মাস পর যদি তারা বেরিলভি আকীদা ছেড়ে কওমি আকীদা ছেড়ে সালাফি আকীদা পোষণ না করে, ক্ষমতা থাকার পরেও যদি হুদুদ বাস্তবায়ন না করে, অর্থাৎ মুরতাদের কতল না করে, তাহলে তারা কি আল্লাহর আইনকে অস্বীকার করছে না, অমান্য করছে না? এই ক্ষেত্রে ঠিক আছে, যে ক্ষেত্রে তারা এটাকে ইমপ্লিমেন্ট করার সব ব্যবস্থা তাদের রয়েছে, তখন যদি তারা না করে অবশ্যই তারা দোষী হবে। বাংলাদেশে 65% বা 60% কওমি ধারার, এখন যদি তারা খেলাফত কায়েম করে, তাদের মতো হচ্ছে সালাফিরা কাফের, তাদের মতো হচ্ছে গিয়ে বেরিলভিরা কাফের, কারণ তারা কুফরি আকীদা পোষণ করে। তো যে ব্যক্তি কুফরি আকীদা পোষণ করে, জেনে শুনে বুঝে ইতমামে হুজ্জাত হওয়ার পরেও, তাদেরকে জানানোর পরেও, হাদিস শোনানোর পরেও, সব শোনানোর পরেও, এরপরও যদি সালাফিরা কওমি না হয়, বেরিলভিরা কওমি না হয়, তাদের হাতে ক্ষমতা থাকার পরেও যদি তারা হুদুদ বাস্তবায়ন না করে, মুরতাদের কতল না করে, অর্থাৎ সালাফি মুরতাদ এবং বেরিলভি মুরতাদ, তখন সেই কওমিরা নিজেরাই তো কাফের হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে হুদুদ বাস্তবায়ন করতে হবে, সেই সালাফিদেরকে, সেই লক্ষ লক্ষ সালাফি আলেম অনুসারী এবং লক্ষ বেরেলভি এবং তাদের অনুসারীদের কতল করতেই হবে।
না হলে তো তারা নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সলিউশন কি? আমাদের কি একসঙ্গে থাকতে হবে? এই কথা আমি কেন বললাম? এই কথাটা বললাম এই জন্য না যে ও মাই গড হোয়াট কুড বি দ্য সিনারিও ইন ফিউচার, এটা ভয় দেখানোর জন্য না। আমাদের সলিউশন কি? আমাদের একসঙ্গে থাকতে হবে ভাই, একসঙ্গে থাকতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি। এখন আমাদের একে অপরের মধ্যে আমরা কাফের, বাংলাদেশে সবাই সবার চোখে সবাই কাফের। আমাদের একসঙ্গে সহ অবস্থান করতে হবে, শিখতে হবে যে কিভাবে আমরা সহ অবস্থান করবো। আদারওয়াইজ তো আমরা একে অপরকে মেরে ফেলবো।